তো সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আমরা যখন আলোচনা করতে থাকব তখন আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। আর পারিবারিকভাবেও আমরা সিয়াম বলতে চাই, রোজা বলতে চাই না। এই জন্য যে সিয়াম শব্দটি আল্লাহর দেওয়া নাম, সিয়াম শব্দটি নবীর দেওয়া নাম, কোরআনেও আছে, হাদিসেও আছে। আর রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। এইটা ইরানের মানুষের বানানো শব্দ। তো আমাদের জন্য আল্লাহর দেওয়া নামটা, নবীর দেওয়া নামটা ব্যবহার করা ভালো নয়, সেটা হওয়া উচিত। পারিবারিকভাবে আমরা সিয়াম বলতে চেষ্টা করব। যদি ছেলে সিয়াম রোজা বলে ফেলে তাহলে আমি পিতা হিসাবে বলবো, আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। পিতাই যদি রোজা বলে ফেলে তাহলে মেয়ে বলবে, আব্বু এইটা তো সিয়াম, সেদিন তো আপনারা সব বললেন। আর রোজা আর সিয়াম এক নয়। এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। তো সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো যে নামগুলি কোরআনে আছে, হাদিসে আছে, সেই নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন, সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয়? অবশ্যই ভালো। যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই, কে বলেছে নামাজ চলবে না, কে বলেছে রোজা চলবে না, এইটা হলো হঠকারিতা। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন, তাতে তোমার সমস্যা কোথায়? নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন, সমস্যা কোথায়? আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো, দুইটা এক নয়। সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস থাকা, গালি দিয়ে উপবাস থাকা যায়, দাড়ি চেঁচে উপবাস থাকা যায়, ধোকা দিয়ে উপবাস থাকা যায়, সুদ খেয়ে উপবাস থাকা যায়, ঘুষ দিয়ে উপবাস থাকা যায়, দোকানে আড্ডা পিঠে ল্যাংটা মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ছোট ব্লাউজ পরে পেট দেখে রাস্তাঘাটে চলে, ও রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ, সিয়াম পালনকারী লাম এসখাব অলম এরফস, কোনো অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না, আর হইচইমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না। বুখারী, মুসলিম। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যে কথা ছাড়ল না, অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করল না,
তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে ফলাফল কি হলো? মিথ্যে কথা বলে, ধোঁকা দিয়ে, দোকানে বসে আড্ডা পিটে, সুদ ঘুষ খেয়ে সিয়াম থাকা যায় না রোজা থাকা যায়? রোজা থাকা যায়, সিয়াম নয়। সিয়াম তো একটা ভিন্ন ধরনের ইবাদত, একেবারেই ব্যতিক্রম ইবাদত। এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায়, দিনরাত শয়তানি করে ধর্ম দেখাবাটা ফাইজলামি করো, কিস্তি উঠাও কেন? ও তো জেনা যেমন পাপ, সুদও তেমন পাপ। শরম হয় না কেন তোমার? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি কাজ না পাও ভিক্ষে করে খাও। সুদ খাওয়া কেন? সুদ তো হারাম। ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়, সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে, সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে। যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে, ধ্বংস, তার একটা সুদ। তো কিস্তিতে টাকা উঠাবেন কেন? আপনার বউ টাকা উঠায় কেন? বউ কথা শোনে না, কথা না শুনলে তালাক দিয়ে দেন। ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? যার ঢং নাই, বেঢঙ্গা, সুদের টাকা উঠায়, কিস্তি তোলেই, এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটা চলে যায়। কেন আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগে না কেন? একটু পুরুষের মতো থাকবেন, জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন। এসব নোংরা, জঘন্য, খারাপ চালচলন, চরিত্র নিয়ে বাঁচতে চান কেন? যদিও এখানে দুটা রহস্য আছে। একটা রহস্য হচ্ছে যে পিতার দায়িত্ব পালন করে না, মা মায়ের দায়িত্ব পালন করে না, যার কারণে এই সমাজ এরকম হচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য তো বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ। জানাজা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, সুদ খাবে কি খাবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে ইমাম সিদ্ধান্ত নেবে। আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয়। আবু যার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ভাষা শোনেন। উনি বলছেন যে আমি বললাম, আল্লাহ রাসূল, আলা তাস্তামেলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না? আমাকে এলাকার নেতা করে দেন, আমি এলাকার নেতা হতে চাই। মেম্বার সাহেব একটু শোনেন। ও মেম্বার, চা খাইয়ে মেম্বারি করেন আপনি? চেয়ারম্যান সাহেব, আপনি কিসের চেয়ারম্যান গো? মানুষের সাথে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক, কিসের সমাজের দায়িত্ব পালন করবে? তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি, ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল, অন্য আমানাতুন, নেতৃত্ব যে আমানত, 19-20 চলে না, 20-15 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার, তার নাম উমার, 20-15 হয় না। তো এটা যে এইটা যে আমানত,
ওয়াইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে অপমান। ওয়াইন্নাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে জাহান্নাম। এই 4-5টা একসাথে কথা বললেন। প্রথমে বললেন তুমি দুর্বল, তারপরে বললেন এটা আমানত, তারপরে বললেন যে এটার ফলাফল অপমান, তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি, চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি। সব হাদিসগুলো বুখারী মুসলিমের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যত জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই 4টে কথা বলার পরে বলছেন লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাউয়ানা দাওয়ায়ে বাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়া ইউদলাউনা বাইনাস সামাই ওয়াল আসফ, মার্জে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে। আর একবার বলছেন যে 2 জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে। 2 জনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে, তো এইটার মীমাংসা আমি করে দিলাম, আমি গ্রামের মেম্বার। তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুবসার তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো, আর ঝুলতে থাকবে, এইটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে, মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে। আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে, যদি এমপি মন্ত্রী জানতো, তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ, আমার ভুল হয়েছে, আমার বাপের জমি আছে তানোর পলাশিতে 10 শতক, ওখানে বেগুনের চাষ করে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এবাদত যা আগে করেছি, যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয়, খালি সমান সমান, তাহলে আলহামদুলিল্লাহ। মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে, সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো, আর যা করেছি মন্দ, দায়িত্ব পালনে যা করেছি, এতে যদি খালি সমান সমান হয়, তাহলে আলহামদুলিল্লাহ, বাঁচলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। খুব মনে থাকে যেন। আর যারা রাস্তাঘাটে কেউ আছেন, রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন? ওখানে আজকেই চা খেতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে। মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে, মানে মানবতা বলে কোনো জিনিস নাই। নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে। নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে জ্বলে ছাই হয়ে যায়। একজন মাওলানাকে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তা আমার মুখের দিকে দেখে হাসছে। আসেন না, আবার হাসছে। আমি আসেন,
তা হাসছে, তখন যে আপনার বাপও পারবে না, আপনি তো বহুদূরের কথা, আপনি আমাকে ডাকেন, এখনই ডাকেন। মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে, ও আর মানুষ থাকতে পারে না, ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায়। তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে, ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে, তাকে আর ভালোবাসতে পারে না। যে কি মানুষ হল।